একটা সময় ছিল যখন দুনিয়া কাঁপত বাইকিংদের হাতে। তাদের চোখে ভয়, হাতে তরবারি, আর মনে ছিল প্রতিশোধ। এই রক্তভেজা ইতিহাসের মাঝেই জন্ম নেয় এক ছোট্ট ছেলে, থরফিন। তার বাবা ছিল থর্স, এক প্রাক্তন যোদ্ধা, যিনি চেয়েছিলেন শান্তিতে বাঁচতে। কিন্তু যুদ্ধ তাকে ছেড়ে দেয়নি। একদিন এক চক্রান্তে থর্স মারা যায়, আর সেদিন থেকেই থরফিনের জীবনে শুরু হয় প্রতিশোধের যাত্রা। ছোট থরফিন তরবারি তুলে নেয়। তার লক্ষ্য একটাই, আসক্ল্যাদ, সেই লোক যে তার বাবাকে মেরেছিল। কিন্তু কেমন যেন এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয় এই দুজনের মধ্যে। আসক্ল্যাদ শুধু একজন খুনি না, সে ছিল বুদ্ধিমান, ঠান্ডা মাথার একজন নেতা। আর তার কথায়, তার কাজে থরফিন ধীরে ধীরে প্রশ্ন করতে শুরু করে নিজের জীবনকে। তারপর আসে এমন এক সময় যখন থরফিন আর যোদ্ধা থাকে না, সে দাসে পরিণত হয়। কিন্তু দাসদের মাঝেই সে খুঁজে পায় কিছু নতুন শিক্ষা, ক্ষমা, দয়া, আর এক নতুন স্বপ্ন, ভিনল্যান্ড। এমন এক জায়গা যেখানে নেই যুদ্ধ, নেই দাসত্ব, শুধু আছে শান্তি আর মানুষের স্বাধীনতা। ভিনল্যান্ড সাগা আমাদের শেখায় শুধু প্রতিশোধ নয়, একজন মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন জীবন শুরু করতেও পারে। থরফিন সেই যোদ্ধা যে হার না মেনে এক শান্তির পৃথিবীর স্বপ্ন দেখে। তুমি যদি জানতে চাও কিভাবে একজন যুদ্ধবাজ ছেলে একদিন একজন মানুষ হয়ে ওঠে, তাহলে ভিনল্যান্ড সাগা তোমার দেখা উচিত।